হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ। সেটা হচ্ছে আমরা অনেকজনই ট্রান্সফর্মার বাঁধি, যারা নতুন আছি তারা অনেকজনই ট্রান্সফর্মার বাঁধি। আসলে এর যে একটা সেপারেটটা আমরা অনেকজনই দেই না। সেপারেট না দিলে কিন্তু আপনার প্রাইমারির সাথে সেকেন্ডারি সংযুক্ত হইতে পারে, অথবা কোরের সাথে আপনার কয়েলটা শর্ট হইতে পারে। এই জন্য সেপারেটটা ট্রান্সফর্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসলে আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ভিডিও দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের কাছ থেকে যদি এই ধরনের কোর নিয়ে নেন, আমি এই ধরনের রাবার দিয়ে দেবো 2 কোটি। ট্রান্সফর্মার সাথে ছিল। আর এর আগে হয়তো আমার এই কোর যে বাধাই করব সেটার বলেছিলাম যে বাধাই করলে আসলে করব। আসলে এই কোরটা রেডি করব কিভাবে, দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এক ধরনের পেপার দিয়ে আছে। এটা কিন্তু খুব ভালো বাইরের পেপার। এর কিন্তু একটা সেপারেট দেয়া আছে। এর সেপারেট দেয়া আছে, তারপরেও আর কি আমরা আরেকটা সেপারেট দিব। আসলে সেপারেটটা কিভাবে দিব তো চলুন দেখি। আমি ভিডিওটা যেন লং না হয়ে যায় এজন্যই একটু শর্টকাটে করার জন্য পেপারটা আমি কেটে নিয়েছি। এই ধরনের পেপারটা কাটা একদম সহজ। আমরা প্রথমত এইভাবে করে নিব। দেখতে পাচ্ছেন এখানে পেপার এই মাপে আমরা এইভাবে করে নিব। এইভাবে করে নেওয়ার পর পেপারটাকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ একটু টাইট দেওয়ার, মানে যতটুকু আর কি টাইট দেওয়া যায় আমরা একটু চেষ্টা করব টাইট দিয়ে নেওয়ার। আর আমাদের একটা লাগবে আপনার এই সিস্টেমের কস্টেপ। এক এক এলাকায় এক একটা ভাষা হতে পারে। আমাদের এলাকাতে এটাকে কেউ পানি টেপ বলে, কেউ কস্টেপ বলে। তো যাই হোক, এ ধরনের একটা টেপ নিয়ে নেবেন। প্রথমত আমরা এই পেপারটাকে যত টাইট করতে পারি, তো পেপারটাকে আমরা টাইট করে নিব। আমার এখানে ছোট্ট 1 কোটি পেপার শর্ট পড়েছে। আমরা ওই পেপারটা এটার উপরে দিয়ে দেব। এটা আমরা প্রথমত ওই পেপারটাকে একটু আটকিয়ে নেব হালকা করে। তবে চেষ্টা করবেন এই সাইডের পেপারটা যত টাইট করা যায়। টাইট করার পরে আমাদের যে এই ছোট পেপারটা যে শর্ট পড়েছিল, আপনাদেরকে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটু শর্ট পড়েছিল। তো এইটা আমরা দিয়ে দিব। এটা এটা এখানে আমরা দিয়ে দিব। এখানে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে এটাকে আমরা টেপ দিয়ে ভালো করে লাগিয়ে নিব। আসলে ট্রান্সফরমার বাধাই করাটা আসলে আমি মনে করি না যে আহামরি অনেক কাজ, আপনি চেষ্টা করলে পারবেন। তবে চেষ্টা করবেন এর সেপারেটটা খুব ভালোভাবে দেওয়ার, কারণ ট্রান্সফরমার সেপারেটটা যদি ভালোভাবে না দেন তাহলে একটার সাথে আর একটা শর্ট হয়ে গেলে, কারণ একটা ট্রান্সফরমার খোলা বলতে গেলেই না, একটা অনেক সময়ের প্রয়োজন। আসলে যারা আমরা কাজ করি, দীর্ঘদিন কাজ করতেছি, তাদের আসলে সবসময় ব্যস্ততার মধ্যে সময় পার করা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কস্টিপ মারা সারা, এটা কিন্তু হেভি একটা লুক আসলো। তার মানে ভিতরে একটা সেফটি আমাদের ছিল আর উপরে আর একটা সেফটি আমাদের হয়েছে। আপনারা যখন বাধাই করবেন চেষ্টা করবেন যত ভালো সেফটি আপনাদের করা যায়, যত ভালো সেফটি করে দিবেন ট্রান্সফরমারটা তত ভালো সার্ভিস দিবে আপনাকে, মানে বডি হওয়ার হাতে। এই ট্রান্সফরমারটা আমি নিজে ব্যবহার করব, এই জন্য চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার। আর আমাদের এই সিস্টেমের 2টা কুটি লাগবে, এই সিস্টেমের যে লকগুলো আছে বসানোর জন্য। আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখন এই সাইড দিয়ে কিন্তু একটা ধার কিন্তু একটা ভাব আছে। এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার হাতে কিন্তু একটা ধার লাগছে, মনে হচ্ছে কেটে যাবে। এখন এটাকে তো আমাদেরকে ঠিক করা লাগবে। এটাকে ঠিক করার জন্য আমরা যে কস্টেপ আছে এই কস্টেপটা আমরা ব্যবহার করব। এর যে 4টা দিক আছে, আমরা দিক সুন্দরভাবে এর মুখে মুখে কস্টেপটা আমরা এইভাবে লাগিয়ে দেব। এখানে 2 প্যাচ কস্টেপ দিলে এর যে একটা ধার আছে সেই ধারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। আর এর উপরে যে আমরা আপনার ইয়াটা দিব, সেপারেটটা দিব, সেটা কিন্তু আরও ভালো হবে। আমাদের শেষ। এখন আমরা সুন্দরভাবে হাত দিয়ে টেপটাকে একটু আটকানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর বিন্দু পরিমাণ ধার নেই, তার মানে কিন্তু এটা ভালো হয়েছে।
এখানে আর ধার নেই। এই কানিটাতে ধার যদি অনেকটাই মরে যায়, আমার কিন্তু এই রাবারটা কাটার সম্ভাবনাও থাকবে না, আমি যতই টানি কাটবে না। তো এই সিস্টেমের যে রাবার আছে, আমরা এই রাবারটা এখানে দিয়েও লাগাইতে পারি। আমরা এটার মধ্যে প্রথমত লাগিয়ে নিব। এটা এই মাপে সুন্দরভাবে দুইটা আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সুন্দরভাবে এখানে বসাই দিবেন। আসলে এই কাজটা নতুন না, তারপরেও কিছু কিছু সিস্টেম আছে, আমরা দীর্ঘ অনেক দিন ধরে কাজ করলেও কিছু কিছু সিস্টেম আছে যেটা আমাদের অজানা থাকে। আমরা ট্রান্সফর্মার বানলে রেডিমেডের মতন মনে করেন যে বাধাই করার একটা চেষ্টা করি। আমাদের কিন্তু সেপারেটটা যথেষ্ট হয়ে গেল। আমরা হালকা করে একটু হাতুড় দিয়ে এটাকে একটু বাড়ি দিয়ে দিব যেন এর জায়গা মতন ভিড়ে যায়। এখন যেহেতু এই ট্রান্সফর্মারটার ওয়েট অনেক বেশি, আমরা এটাকে এইভাবে শোয়াই দিব। তাহলে কি হবে, এটার ওয়েটে রাবারটা আরও ভালোভাবে বসবে। তো এই পাশেও তো ধার আছে, আমাদেরকে এই পাশেও মেরে নেওয়া লাগবে। আমরা আবার ওই একই সিস্টেমে 2 প্যাচ কস্টেপ আমরা এখানে লাগিয়ে নিব। আসলে একটা মানুষ কাজ অনেক দিন করতে পারে, তবে কিছু কিছু নলেজ আছে আসলে এটা মাথার মধ্যে কাজ করে না। আর মূলত আমার চ্যানেলে যতগুলো আমি ভিডিও দিই, তারা আসলে যারা নতুন কাজ শিখছে তাদের জন্য দিই। আসলে এই টেপটা যে আমি এখানে দিলাম, দেখেন এই পেপারের মুখটাও কিন্তু এই টেপের সাথে কিন্তু আটকিয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আর মানে খুলে যাবে অথবা ফাঁক হয়ে যায় এরকম সম্ভাবনাটা নেই। তো এখন আমরা এর যে ইটা আছে, এর যে উপরের যে একটা সেফটি আছে, আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোয়াই দিছে, এটা কিন্তু প্রচণ্ড হার্ড ভেবে লেগে গেছে। তারপরে আমাদের আরেকটা যেহেতু কুটি আছে, এটার মধ্যেও আমরা পেপারটা সুন্দরভাবে লাগিয়ে নেব। আর এই পেপারগুলো আমি ভিডিও করার আগেই কেটে রেখেছিলাম আমার এক পানপ্রিয় ভাই। তো ওই ভাইয়ের সাথে কথা বলতে লাগে, আর ভিডিওর নলেজটা আসলে মূলত ওই ভাই দিল। তো ভাইকে ধন্যবাদ। ভাইয়ের নাম হচ্ছে জুলফি, হয়তোবা আপনারা চিনবেন, আবার হয়তোবা অনেকজন চিনবেন না। তো যাই হোক, ধন্যবাদ জুলফিকার ভাই আপনাকে মানে এত সুন্দর একটা নলেজ দেওয়ার জন্য। তো আমাদের সেপারেটটা কিন্তু আমরা এখানে দিয়ে নিলাম। দেওয়ার পরে আমরা সেম সিস্টেমে এই লকটাকে আবার আমরা লাগিয়ে দেব। আবার সেমভাবে লাগিয়ে এটাকে সামান্য আমরা টুকটুক করে হাতুড় দিয়ে এটাকে ঠিক করে নেব। যথেষ্ট সেপারেট কিন্তু আমাদের হয়ে গেল। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই লুকটা যেহেতু নিচে রাখছিলাম এই পিঠটা, এটাকে একটা কাজ করলে একটু হার্ডি করা যাবে। এই টাইপের যে কস্টেপ আছে, কস্টেপটা আমরা এই মুখেও মেরে দেব। তবে মুখে মারার আগে অবশ্যই এটা আমাদেরকে হাত দিয়ে চাপ দিয়ে লাগানো লাগবে। মনে করেন এই প্লাস্টিকটাকে আমি এপার থেকে চাপ দিব আর টেপটা লাগাবো, তাহলে ওখান থেকে মানে এটা খুলে যাওয়ার যে একটা অপশন সেটাও কিন্তু থাকবে না। বান্দার পরবর্তীতে এটা যার মতন টাইট নেওয়ার সে টাইট ওইভাবে নিয়ে নিবে। তবে আমি আসলে যে ট্রান্সফর্মারটা বাধাই করব, এর যে সিস্টেম, এটা কিন্তু আসলে একটা সিস্টেম বের করতে গেলে কিন্তু আসলে একটু সময়ের দরকার পড়ে। আসলে এটা আমার নিজের বলে আমি ভেবে বাঁধতেছি না, আমি সবসময় চেষ্টা করি যে এই সিস্টেমে কাজ করা। আর মূলত আমি ট্রান্সফর্মার তো আসলে ওইভাবে বাইরে সেল করি না। আমার কাছে ট্রান্সফর্মার কোর আছে, জাহাজের ভালো মানের হিট সিন আছে, এগুলো চাইলে আপনারা নিতে পারবেন। আমরা এখন সুন্দরভাবে এই পাশ থেকে আবার টেপ মেরে নেব। অবশ্যই আমরা যে লকটা আছে সেটাকে আমরা একটু চাপ দিয়ে লাগানোর চেষ্টা করব। এটাকে সুন্দরভাবে আমরা এইভাবে লাগানোর চেষ্টা করব, মানে যতটুকু টাইট করা যায়। আসলে একা ভিডিও করি তো ক্যামেরাটা আসলে টেবিলের জন্য অনেক সময় একটু নড়াচড়া করে। এখন কিন্তু শেষ।
আমরা এখন কি করব, ভিতর দিয়ে এক প্যাচ টেপ আমরা লাগিয়ে দেব যেন পেপারটার সাথে সেটা একটু হার্ডি হয়। আমরা এক প্যাচ টেপ দিয়ে নিলাম। আশা করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ হার্ডি হয়েছে। আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিতরে কিন্তু আমরা কোনো এখনও দেই নাই, ভিতরে কিন্তু একটু নড়া নড়া ভাব হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপ ডাউন করছে। তো এটার জন্য আমাদের কি করা লাগবে, এটার জন্য আমাদের টেপ অন্তত 4 জায়গায় এইভাবে 4 কুটি অন্তত টেপ লাগিয়ে নেওয়া লাগবে এইভাবে। আসলে আমার কাজগুলা চেষ্টা করি যে একটু ভালো করার। অনেক ভাই বলে যে আপনি খুব যত্ন সহকারে কাজ করেন, অনেক ভাই বলে যে ভাই কাজটা ভালো হয়েছে। সবই মূলত আপনাদের দোয়া আর ভালোবাসার আল্লাহর রহমত। আমরা সুন্দরভাবে এখান থেকে কেটে এইভাবে আমরা 4 জায়গাতে টেপ সুন্দরভাবে লাগিয়ে নিব। এইভাবে যদি আমরা সুন্দরভাবে টেপ 4 জায়গাতে লাগিয়ে নিই তাহলে অবশ্যই ওখানে আর সেটা নড়বে না। তবে প্রথম প্যাচটা একটু জ্বালা টাইট করে দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতেগুলা এমনিতেই টাইট হয়ে যাবে। আমরা এখানে টেপ একটু বেশি পরিমাণে দেব, সেটা হচ্ছে আমরা 4টা দেব না, আমরা এখানে 6টা দিব যেন এটা অনেক হার্ডি হয়। অনেক ভাই আবার কমেন্ট করতে পারেন যে ভাই এটা তার জ্বললেই তো ঠিক হয়ে যাবে। সেটা ঠিক আছে, আপনি কোটটাকে যদি 100 করে না নেন, কোরের এইগুলো যদি টাইট না হয় পরবর্তীতে এগুলো তো টাইট হবে, কিন্তু এটা তো একটু কুকরা বুকরা একটু বেকাতেরা হতে পারে। এই জন্য মূলত আপনাকে প্রথমে করে নেওয়া লাগবে। আপনি প্রথমত টাইট করে নিলে পরবর্তীতে টাইট করার আর কোনো ঝামেলা আপনার হচ্ছে না। প্রথমে এক প্যাচটা একটু টাইট করে দিয়ে দিবেন, আর পরে উপর দিয়ে 2 প্যাচ যদি একটু মেরে দেন তাহলে আশা করি আর সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের এখনও কয়েক প্যাচ স্টেপ বাদ আছে। আমরা এগুলাতেও মেরে একবারে সম্পূর্ণ করে নেব। যখন এটা যে পরিমাণে টাইট হয়েছে, আমার মনে হয় যে এটা অনেক ভালো পরিমাণে টাইট হয়েছে। এখন অন্তত নড়াচড়ার যে একটা ব্যাপার স্যাপার সেটা হয়তো আর করবে না। আসলে কাজ আপনি যত যত্ন করে করবেন, কাজ আপনাকে ততটাই ভালো সার্ভিস, সুনাম সব কিছুই দিবে। আমি ছোট্ট মানুষ, আসলে বাড়তে বাড়তে যদি কোনো ভুল ভবিষ্যতে আপনাদের কাছে কথাবার্তাতে ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সিনিয়র পার্সন বড় ভাই আছে, তারা কাজ করে, তাদের আসলে সব ভিডিও দেখা লাগে না। আর মূলত তাদের ভিডিওটা, আমার চ্যানেলের ভিডিওটা কিন্তু তাদের জন্য না। দেখতে পাচ্ছেন এই কোটটা কেমন হয়েছে, আপনারা সবাই বলেন যে এই কোটটা আসলে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কোটটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে। আসলে দেখতে পাচ্ছেন এই কোটটা এত সুন্দরভাবে যে আটা হয়েছে এটা অসাধারণ। এটা কিন্তু আমরা যদি একটু শোয়ায় দেখতে যাই, এটা কিন্তু দেখেন চাপ দিলে কিন্তু আর নড়ছে না, এটা আপ ডাউন করছে না, তার মানে এটা খুব ভারীভাবে গেছে। এখন এটার কাজ হচ্ছে প্রথমত তার জড়া। আপনি চাইলে এখানে কটন জোরে নিতে পারেন, যদি না জড়েন তারপরে কোনো সমস্যা নাই, কারণ যা সেফটি দেওয়ার এটার সেফটি হয়ে গেছে। আর এটাতে আমি মনে করি সেফটি লাগবে না। তবে একটা আপনাদের কথা বলতেছে, সেটা হচ্ছে ট্রান্সফর্মার প্রথমত যত রকমের সেফটি আপনি দিতে পারবেন আপনি দিয়ে নেবেন। দেওয়ার পর এটার সাথে যে প্রাইমারি সেকশনের তারটা আছে সেটা ভালো করে জোরে নেবেন। জোরে এই টাইপের যে পেপারগুলো আছে এই চিকন চিকন করে কেটে নেবেন। কেটে এই পেপারটাকে সুন্দরভাবে এইভাবে একটার পর একটা এইভাবে জড়তে থাকবেন। আমি এক পেজ দিয়ে দেখাই আপনাদের। আসলে ভালো ট্রান্সফর্মার করতে গেলে একটু খরচ বেশি হবে। এইভাবে টান টান করে সুন্দরভাবে পেপার জোরে নেবেন।
এই পেপারটা দেওয়ার পরে এর উপরে আপনার যে কটন আছে, কটন টেপ যেগুলো আর কি সুতার টেপ বলা হয়, কটন টেপ মোটরের কাজ টাজ করে, এটার উপরে তারপরে ওই সিস্টেমে আবার এইভাবেই জোরে নেবেন। এইভাবে জড়ার পরে সুন্দরভাবে বার্নিশ দিবেন। বার্নিশটা দেওয়ার পরে ওটাকে শুকায় নেবেন। এটা যখন শুকায় যাবে, শুকানোর পরে ওই বার্নিশটা যখন শুকায় যাবে, তখন এই উপরের যে সুতার যে কটনটা জড়বেন, এই কটনটা অনেক হার্ড হয়ে যাবে। তার উপরে আপনি সেকেন্ডারি তার ইচ্ছা মতন জেরে নেবেন। তবে এই বিস্তারিত এই ভিডিওটা যখন ট্রান্সফর্মার বানবো, কীভাবে আসলে বাদলে এটা টিকসই হবে, কয়েল আপনার একটা থেকে আরেকটা শর্ট হবে না, এই ব্যাপারে আরেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন তো এদিকে তো হয়ে গেল, তো লাস্ট একটা ফিনিশিং আর এক জায়গাতে টেপ মারি, যেহেতু এই টেপটা কিন্তু এখান থেকে এখানে কিন্তু দুই সাইড উঁচা আর মাঝখানে একটু ল্যাটা টাইপের, মানে নিচা টাইপের। তো আমরা এই মিডিল দিয়ে আরেকটা টেপ আরেক প্যাচ মেরে নেব, যেন ওই উপরের টেপগুলো যেন খুলে না যায়। যাই হোক, আমরা কিন্তু এখানে সুন্দরভাবে মেরে নিছি। তা আসলে দেখতে পাচ্ছেন এখনকার কোডটা কেমন হয়েছে। কোডটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে আসলে অনেক বড় হয়ে গেল। আর তার জোড়ার যে ভিডিওটা করব সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত রইল আগেই। আর ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, আর বড় করতে চাই না। তো আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ কারো ভালো লাগে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার চ্যানেলে অনেক ইলেকট্রনিক সার্ভিসিংয়ের ভিডিও দেওয়া আছে। যারা নতুন ভাই কাজ শিখতেছেন, করতেছেন, আমি মনে করি তারা যদি দেখেন তাহলে আহামরি আপনার ক্ষতি হবে না, বরং উপকার হবে। কারণ ট্রান্সফর্মারটা আসলে বাধাই করা কিন্তু ব্যাপার না, কিন্তু এর সেপারেট কীভাবে বাদলে ভালো হবে, টিকসই হবে, সেটা কিন্তু অনেক। কারণ এর আগে আমি আজকে থেকে আরও 6 বছর আগেই একটা ট্রান্সফর্মার বেঁধেছিলাম 16 ট্রানজিস্টরের জন্য। সেটা কিন্তু আজ পরিমাণে এখনও খোলা লাগে না, আল্লাহর রহমতে, আপনাদের দোয়াই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।